বাবুজি আমার ভাইরা, আজ থেকে বহুদিন আগে আমাদের একটা মসজিদ ছিল, বাবরি মসজিদ, শহীদ করে দেওয়া হয়েছে। বাবরি হয়েছে না হয়নি বলেন? দ্বিতীয় নম্বর ফের একটা বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে। কত মুসলমানের চুলকুনি শুরু হয়েছে, হয়নি? মুসলমানদের চুলকুনি ঘা শুরু হয়েছে, বাবরি মসজিদ হবে কেন? চুলকুনি ঘা শুরু হয়েছে। আর মুসলমান যদি চুলকোয়, অন্য জাতি তো চুলকোবে। আমার তো মনে হয় সরকারের চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে, যে মুসলমানদের এত টাকা এলো কোথা থেকে। হুমায়ুন কবির বলছে 300 কোটি লাগবে। কত মসজিদ তৈরি করতে? 300, অটোমেটিক 300 পার হয়ে গেছে। আজকেকার রিপোর্ট বলছে 300 কোটি পার। 300 কোটি পার হয়ে 65 লক্ষ এক্সট্রা রয়েছে। বাবুজি আমার ভাইরা, এটা হলো মুসলমানের পাওয়ার। মুসলমান যদি রুখে দাঁড়াতে পারে, পৃথিবীর কেউ আঙুল তুলতে পারবে না। ওই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানালেন, আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, তোমরা পরিচিত মুমিন মুসলমান হয়ে যাও। যদি পরিচিত মুমিন মুসলমান হতে পারো, পৃথিবীর কেউ তোমাদের দিকে আঙুল তুলতে পারবে না। পরিচিত মুসলমান হতে গেলে আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাত, তোমাকে নামাজের ভিতরে ঢুকতে হবে। নামাজ বিহীন পরিচিত মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাসূল জানালেন, ইজা হাজাবাহু আমরুন ফাজাগা ইলাস সালাহ। আল্লাহ নবী জানালেন, সমস্ত সমস্যার সমাধানকারী সেটা হলো নামাজ। তুমি যদি নামাজ হয়ে যেতে পারো, তাহলে তোমার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে, তোমার নামটা ঈমানদারের খাতায় লেখা হবে। আমরা সেই নবীর কথাকে ভুলে গেলাম, নবীর সাথে বিয়াদবি শুরু করলাম না, করিনি বলে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, একজন কালো মানুষ, চেহারাটা তার কালো, কদম তুলে এসে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী জানালেন, মান আনতা ওয়া মা ইসমুকা, ও যুবক তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বলেন। যুবক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আসওয়াদ। আল্লাহ নবী ডেকে বললেন, আমার কাছে কেন? আসওয়াদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলেমা পড়তে এসেছি, আমি হলাম জাতি ইহুদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে এসেছি কলেমা পড়ব বলে। আল্লাহ রাসূল কলেমা পড়িয়ে দিয়েছেন, কলেমা পড়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। আসওয়াদ বলছে, হুজুর আমি তো সবে নব মুসলিম। কি মুসলিম? নব মুসলিম, সবে কলেমা পড়েছি, মুসলমান হয়েছে। আমি তো ইসলামের বিধান কিছু জানি না। জানে কি? আমরা সবাই জানি তো, আমরা জানি তো সব। আমার দাদু ছিল মুসলমান, আমার বাপ ছিল মুসলমান, আমি হয়েছি কাওরা। কি কাওরা? যদি বলেন কেন? হিন্দু হলে মন্দিরে যায়, যায় না? যায় না। খ্রিস্টান হলে গির্জায় যায়, আরে মুসলমানের বেটা না যায় মন্দিরে, না যায় গির্জায়, না যায় মসজিদে। কোন দল? এ কাওরা ছাড়া আবার কি? বাবুজি আমার ভাইরা, আসওয়াদ দাঁড়িয়ে বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার কাছে কলেমা পড়লাম, এখন বলেন কোনটা ধরবো কোনটা ছাড়বো, আপনি এক একটা করে আমাকে বলে দেন। আল্লাহ নবী বললেন, তুমি যদি নব মুসলিম বলে দাবি করো, তুমি যদি মুসলমান বলে দাবি করো, সর্বপ্রথম আমি তোমাকে জানিয়ে দিলাম, মালিসানিগি, তোমার জবানকে হেফাজত করতে হবে, ওয়া দিগি,
এই হাতটাকে হেফাজত করতে হবে। অর্থাৎ জবানের দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, হাতের দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। তুমি যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমার নামটা ঈমানদারের খাতায় লেখা হবে। জবান, জবানের দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, আর হাতের দ্বারা কাউকে মারা যাবে না। শক্তি রয়েছে, গতি রয়েছে, পাওয়ার আছে। চার দোকানে একটু আড়ে বাড়ে খেলছিল, ধরি ঝেপটে দিয়েছে। আমাদের রাত চলছে, তুমি এখন আড়ে বাড়ে খেলবে, ধুনে দিতেছে, যাবে মারা যাবে। রাসূল বলছে আল মুসলিমু, তুমি মুসলমানই না, তুমি বিনা দোষে গুটকেছো, তোমার নামটা মুসলমান খাতা থেকে কেটে গেছে। এরকম আমরা করি না, করি না। বাস্তব কথা বলছি। একজন মসজিদের ইমাম সাহেব মিডিয়ার সামনে একটা কথা বলেছে, যে কথাটা বলেছে বাস্তব সত্য কথা। মসজিদে গেছে, মসজিদে লেপকে দিতে বলে হটো, তোমার বলার অধিকার কে দিয়েছে? মানে পাওয়ার দেখেছে। আসর দাঁড়িয়ে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আমি হায়াতে থাকবো আমি জীবনে জবানের দ্বারা হাতের দ্বারা কাউকে কষ্ট দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাসূলের কাছে দাঁড়িয়ে বলছেন, হুজুর কোনটা ছাড়বো? আল্লাহ রাসূল বললেন, আল মুসলিমু, তুমি যদি মুসলমান বলে দাবি করো, আজরু মা বাকিয়া মিনার রিবা, আমি রাসূল জানিয়ে দিলাম সুদটাকে বর্জন করতে হবে। জীবনে সুদটা খাওয়া যাবে, জোরে বলো, যাবে না, সুদ খাওয়া যাবে না। আচ্ছা আমরা মুসলমান সুদ খাই, রাসূল বলে আল মুসলিমু, তুমি যদি মুসলমান হও সুদ খাওয়া যাবে না। আমরা সুদ খাই। এখনকার ছেলেরা মোবাইল কিনছে কিস্তিতে, দেখছে না কিস্তিতে, কিস্তিতে সুদ আছে, খাওয়া যাবে। ফ্রিজ কিনেছে কিস্তিতে, পানি খাওয়া যাবে। বাবা যাবার ভাইরা, এ মুসলমান শুনে রাখে, আল্লাহ নবী বলেছে শুধু খাওয়া যাবে না, এ বলছে শুধু খাবো না, ইন্টারেস্ট খাবো। নাম পরিবর্তন করেছে না করেনি? গজব নেমে এসেছে। বাবাজি আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কত সুন্দর করে দাওয়াত করলেন। আল্লাহ রাসূল গেলেন, জাবেরের বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসূল খাবার ব্যবস্থা করলেন। মূল কথা হলো আল্লাহ নবী বললেন, যাবে তোমার বাড়ি খাবার ছিল না, কিন্তু এতগুলো মানুষ খেলো কেমন করে বলেন? ওই সময় জাবের দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সুদের আশ্রয় নেইনি, আমি হারামের আশ্রয় নেইনি। আমার বাড়ি যে খাবারটুকু ছিল, ওই খাবারটুকু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আপনার হাতে তুলে দিয়েছি। হালাল খাদ্য বিসমিল্লাহ বলে আপনার কাছে যখন তুলে দিয়েছি, এই অল্প খাবারের উপরে আমার আল্লাহ পাকের অগুণ রহমত নামিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প খাবারে আমার আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। সুদ রয়েছে, অনেক টাকা রয়েছে, শান্তি নিয়ে আছে, শান্তি নিয়ে। বাবুজি আমার ভাইরা, জাবের দাঁড়িয়ে আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি শুধু খাই তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, আজারু মা বাকিয়া মিনার রিবা, কেউ যদি মুসলমান বলে দাবি করে, সে যদি শুধু খায় তার নামটা কাটা যাবে, সে পরিচিত মুসলমান বলে দাবি করতে পারবে না। ওই জন্য আমাদের উপরে যে গতিতে বড় বড় বুদ্ধিজীবী রয়েছে, তারা বলে
বললো মুসলমানদের যদি ধ্বংস করতে হয়, মুসলমানদেরকে যদি মারতে হয়, মারতে গেলে ধ্বংস করতে গেলে তাদের আগে সুদটাকে ঢোকাতে হবে। মুসলমানদের ভিতরে যদি সুদ ঢোকানো যায় ও এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। কেন সুদখোর যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চায় ওই দোয়াটা কবুল হবে না। একজন সুদখোর দাঁড়িয়ে বিপদে পড়বে, সুদখোর যদি বলে আল্লাহ বিপদ থেকে আমার উদ্ধার করেন, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ নবী বললেন ওই সুদখোর আল্লাহর কাছে দোয়া করবে, সুদখোরের দোয়াটা আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হবে না, ওর উপরে গজব নেমে আসবে। ওই জন্য উপর থেকে বসে 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 সুদ আমাদের বাড়ি বাড়ি ঢুকিয়ে দিয়েছে না তাই আগেকার জামানা সুদ ছিল, ধনী মানুষ ছাড়া খাবার লাইন কারো ছিল না। ব্যাংকে কোনো যারা ভ্যান চালায় এরা যদি ব্যাংকে গিয়ে বলে লোন নেব, লোন দেয়, ব্যাংকে লোন দেবে দেবে না। কেন ব্যাংকের লোন কারা পায়? যারা বড় ব্যবসায়ী, দোকানদার, গাড়ি আছে এরা পায় ব্যবসার লোন, গরিব মানুষ পায়। কিন্তু গরিবদের জন্য একটা লোন উঠেছে, সেটা হলো গরিব লোন। যদি ভিক করে খায় 3000 টাকা লোন দিচ্ছে না, দেয় না, 5000 টাকা দিচ্ছে, মানুষ সুদে ঢুকে যাও। বাবুজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা আসরে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখবে আমি জীবনে শুধু খাবো না, সুদ আমি বর্জন করে দিলাম। আল্লাহ নবী বললেন, ও আসওয়াদ তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তুমি সুদটাকে যদি বর্জন করতে পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল মুসলিমু মান, তুমি হলে মুসলমান, তোমার পাওয়ারটা হলো আলাদা। তোমার পাওয়ারে যদি দাঁড়িয়ে কথা বলতে পারো তাহলে পৃথিবীর কেউ আঙুল তুলতে পারবে না। বাবু জাবার ভাইরা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরের যার রওজা রয়েছে, আজমির শরীফে জানার মাজার রয়েছে, উনি সর্বপ্রথম যখন আসলেন পিতৃরাজকে ডাকলেন, ও পিতৃরাজ আমার একটা টাকার জায়গার ব্যবস্থা করে দাও। পিতৃরাজ ডেকে বললেন, বাদশা ডেকে বললেন, ফকির তোমার জায়গা এখানে হবে না, তুমি এখান থেকে বারো হয়ে চলে যাও। একটা গাছতলায় গিয়ে বসলেন ফকির সাহেব, গাছতলায় গিয়ে বসলেন, যাই না গাছতলায় বসলেন, কিছুক্ষণ পরে দেখা যায় একজন মানুষ কিছু ছাগল নিয়েছে, কিছু ঘোড়া নিয়েছে, কিছু দুম্বা নিয়েছে, কিছু গরু নিয়ে ঘা দিয়ে সেই গাছতলায় গিয়েছে। ওই গাছতলায় গিয়ে ফকিরকে ডেকে বলল, ফকির তুমি এখান থেকে উঠে যাও। খাজা গরিবে নওয়াজ দাঁড়িয়ে বললেন, কেন? আমি গাছতলায় বসে আছি, আমাকে উঠতে হবে কেন বলো? ওই সময়তে ওই রাখাল বলেছিল, শোনো এই জায়গাতে ওঠার কারণ হলো এই গরু ছাগল গুলো এই গাছতলায় ছায়ায় এসে শোবে, এই ছায়ায় এসে বসবে, তাই তোমাকে এখান থেকে উঠে যেতে হবে। ওই সময়তে ফকির সাহেব দাঁড়িয়ে